একটি ছোট গ্রামে থাকত একটি গরিব মেয়ে। তার নাম ছিল মায়া। মায়ার বাবা ছিল একজন দিনমজুর আর মা অন্যের বাড়িতে কাজ করত। তাদের ছোট্ট কাঁচা ঘরটি গ্রামের এক কোণে ছিল। ঘরটা খুব সাধারণ হলেও সেখানে ছিল অনেক ভালোবাসা। মায়া ছোট থেকেই খুব পরিশ্রমী এবং বুদ্ধিমান ছিল। কিন্তু তাদের দারিদ্র্যের কারণে মায়ার পড়াশোনা ঠিকমতো করা সম্ভব হচ্ছিল না। তবুও মায়া প্রতিদিন স্কুলে যেত। তার বইগুলো ছিল পুরনো, ব্যাগটাও ছিল ছেঁড়া, কিন্তু তার চোখে ছিল বড় স্বপ্ন। একদিন স্কুলের শিক্ষক সবাইকে বললেন, আগামী সপ্তাহে একটি আঁকা প্রতিযোগিতা হবে। যে সবচেয়ে সুন্দর ছবি আঁকবে তাকে পুরস্কার দেওয়া হবে। এই কথা শুনে মায়া খুব খুশি হল। সে ছোটবেলা থেকেই ছবি আঁকতে খুব ভালোবাসত, কিন্তু তার কাছে ভালো রং বা আঁকার কাগজ ছিল না। তবুও সে সিদ্ধান্ত নিল যে সে প্রতিযোগিতায় অংশ নেবে। সেদিন বিকেলে মায়া বাড়ি ফিরে উঠোনে বসে পুরনো কাগজ আর একটু পেন্সিল নিয়ে ছবি আঁকা শুরু করল। সে আঁকল তার গ্রামের দৃশ্য, সবুজ মাঠ, ছোট নদী, কাঁচা রাস্তা আর একটি ছোট ঘর। সেই ছোট ঘরটি ছিল ঠিক তাদের নিজের ঘরের মতো। মায়ার মা পাশ থেকে দেখে বললেন, মা, তুমি এত সুন্দর ছবি আঁকো, একদিন তুমি বড় শিল্পী হবে। মায়া হেসে বলল, মা, আমি বড় হয়ে অনেক সুন্দর ছবি আঁকব। দিনটি ধীরে ধীরে চলে গেল। প্রতিযোগিতার দিন এসে গেল। স্কুলে সবাই নতুন রং পেন্সিল, স্কেচ পেন আর বড় কাগজ নিয়ে এসেছে। মায়া একটু লজ্জা পাচ্ছিল, কারণ তার কাছে শুধু একটি পুরনো পেন্সিল আর কাগজ ছিল। কিন্তু সে সাহস করে বসে পড়ল আঁকতে। সে আবার আঁকল তার গ্রামের গল্প, কৃষক কাজ করছে, বাচ্চারা খেলছে, আর সূর্য উঠছে আকাশে। শিক্ষক যখন সব ছবিগুলো দেখছিলেন, তখন মায়ার ছবির সামনে এসে থেমে গেলেন। ছবিটি খুব সাধারণ ছিল, কিন্তু তার মধ্যে ছিল অনেক অনুভূতি আর জীবনের গল্প। শিক্ষক বললেন, এই ছবিটা কে এঁকেছে? মায়া ভয়ে ভয়ে হাত তুলল। শিক্ষক হাসলেন এবং বললেন, খুব সুন্দর। এই ছবির মধ্যে সত্যিকারের জীবনের ছবি আছে। কিছুক্ষণ পরে ফলাফল ঘোষণা করা হলো। সবাই অবাক হয়ে গেল, কারণ প্রথম পুরস্কার পেল মায়া। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হলো একটি বড় রং পেন্সিলের বাক্স এবং একটি সুন্দর আঁকার খাতা। মায়া খুব খুশি হয়ে বাড়ি ফিরল। সে মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি জিতেছি। মায়ার মা আনন্দে চোখে জল নিয়ে বললেন, আমি জানতাম তুমি পারবে। সেদিন থেকে মায়া আরও মন দিয়ে ছবি আঁকা শুরু করল। গ্রামের সবাই তার প্রতিভা দেখে অবাক হয়ে যেত। গরিব হলেও মায়া কখনো তার স্বপ্ন ছেড়ে দেয়নি। তার পরিশ্রম আর সাহসী একদিন তাকে বড় শিল্পী বানাবে, এই বিশ্বাস সবাই করতে শুরু করল।